মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলীয় জেলা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছেন লাখ লাখ রোহিঙ্গা। গত কয়েক মাসে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়া আবার বেড়েছে। বিশ্বের বৃহত্তম শরণার্থ শিবিরের আশ্রয় নেওয়া এই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রোহিঙ্গাদেরকে দ্রুত তৃতীয় কোনো দেশে পুনর্বাসন করার কথাও বলেছেন। 2017 সালে সামরিক বাহিনীর হামলা নির্যাতনের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর 2021 সালে মিয়ানমারে সেনা অভ্যুত্থান হলে আবারও বাংলাদেশে রোহিঙ্গাদের আগমন বাড়তে থাকে। সম্প্রতি প্রায় 8,000 রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বর্তমানে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা 10 লাখের বেশি। ডক্টর ইউনূস জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রোহিঙ্গাদের জন্য সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। একই সাথে তিনি আন্তর্জাতিক সংস্থাসমূহকে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করারও আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আহ্বানে এরই মাঝে সাড়া দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 2024 সালে মানবিক সহায়তার কাজে বাংলাদেশকে $3,90,00,000 সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছে ইইউ। এরই মধ্যে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য এবং রোহিঙ্গাদের সহযোগিতায় প্রায় $50 লাখ অর্থ ছাড় করেছে জোটটি। রোহিঙ্গাদের বিষয়ে মনোযোগ ধরে রাখা এই মুহূর্তেই ইউরোপের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমন এক সময়ে যখন বাংলাদেশের এক জটিল রাজনৈতিক পট পরিবর্তন চলছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার তথ্যমতে ভারত, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে প্রায় 3,45,000 রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন। এদিকে 2022 সালে কিছু রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কথা জানায় আমেরিকা। জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিয়ে আমেরিকায় আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের পুনর্বাসনের সহায়তার জন্য বড় পরিসরে আহ্বান জানানোর সুযোগ পাবেন। তবে রোহিঙ্গাদের বড় পরিসরে ইউরোপের দেশগুলোতে পুনর্বাসনের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। রোহিঙ্গাদের জন্য ইউরোপ হয়তো অর্থনৈতিক সহযোগিতা প্রদানেই সীমাবদ্ধ থাকতে পারে। তবে তৃতীয় কোনো দেশে রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়ে বাংলাদেশ সরকারের আগ্রহ থাকলেও এই রোহিঙ্গা সংকটের প্রকৃত সমাধান হতে পারে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো। যদিও দেশটির বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে বলা যায় এটি এই মুহূর্তে সম্ভব নয়।